ওকে, আজকে আমাদের ডে 6 ক্লাস নাম্বার 6 আর ক্লাস নাম্বার 6 এ আমরা আলোচনা করব ইউনিট 1 টিচিং অ্যাপটিটিউড থেকে মেথডস অফ টিচিং। মেথডস অফ টিচিং এর যে টপিকটি রয়েছে এটা সাধারণত 3 থেকে 4টা ক্লাস প্রয়োজন। 3 থেকে 4টে ক্লাস কিন্তু প্রয়োজন রয়েছে মেথডস অফ টিচিং এর উপরে। ওকে, তো আজকে আমাদের হচ্ছে পার্ট 1। পার্ট 1 নিয়ে আজকে আমরা ডিসকাস করব মেথডস অফ টিচিং রিলেটেড। আমরা আগে একটা পুরো ইন্ট্রোডাক্টরি ক্লাস করব, তারপর ইন্ডিভিজুয়াল বিভিন্ন যে মেথডস গুলো রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট টিচিং অ্যাপ্রোচের সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আর যেমন আমরা জানি প্রত্যেকটা ক্লাসে ইউআইকিউজ থাকে, সেরকমই ইউআইকিউজ দিয়েও আমরা ডিসকাস করব প্রত্যেকটা ক্লাসকে। ওকে, এই হচ্ছে দেখো সিলেবাসে দেখতে পাবে আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি। এই টপিকটি পুরো কমপ্লিট হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, এটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আজকে আমরা আলোচনা করছি মেথডস অফ টিচিং ইন ইনস্টিটিউশনস অফ হায়ার লার্নিং। হায়ার লার্নিং ইনস্টিটিউশনে টিচিং রিলেটেড যে মেথডস গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, যেমন দেখো এখানে কি কি মেনশন রয়েছে, টিচার সেন্টার্ড ভার্সেস লার্নার সেন্টার্ড মেথড। এগুলো তো ব্রড ক্লাসিফিকেশন দেওয়া আছে, বাট এর আন্ডারে ডিফারেন্ট ডিফারেন্ট কি না মেথডস রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। অফলাইন অনলাইন মেথডস রয়েছে, এখানে ব্রেকেটে দেখো মেনশন রয়েছে স্বয়ংপ্রভা, মক্স, এগুলো মেনশন রয়েছে, এগুলো থেকে কোয়েশ্চেন্স হয়। ওকে, ভীষণভাবে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যেটা আমরা আজকে শুরু করছি ডিসকাস করতে পারি। এমন নয় যে আজকের ক্লাস এগুলো শেষ হয়ে যাবে, ঠিক আছে, 3টে ক্লাস তো মিনিমাম লাগবেই, ম্যাক্স বেশিও লাগতে পারে। ওকে, চলো শুরু করি আজকের ক্লাস। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকে আমরা কি টপিক আলোচনা করছি। দেখো, মেথডস অফ টিচিং ইন ইনস্টিটিউশনস অফ হায়ার লার্নিং। তাহলে টিচিং এর মেথডস বলতে আমরা অ্যাকচুয়ালি কোন বিষয়গুলোকে বুঝবো, টিচিং এর মেথডস আমরা বলতে কি বুঝবো, এটা নিয়ে আগে ডিসকাস করি। ঠিক আছে, তবে তোমরা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল মেথডস গুলোতে আসবো, আগে টিচিংটা কি, টিচিং এর মেথডসটা কি অ্যাকচুয়ালি সেটা বুঝে নিই। ওকে, দেখো টিচিং এর মেথডস বলতে কি বোঝায়। টিচিং মেথডস আর দ্য টেকনিক্স used to help student achieve the desired learning outcomes, while activities are the different styles used to implement these methods। কি বলা হয়েছে এখানে, টিচিং মেথডস হচ্ছে এক ধরনের টেকনিক্স, যে টেকনিক্সের থ্রু থেকে স্টুডেন্টদেরকে হেল্প করা হয় যে তাদের ডিজায়ার লার্নিং আউটকামস আছে বা তাদের যে প্রিডিফাইন্ড যে গোল রয়েছে। ঠিক আছে, মানে প্রত্যেকেই যে কোনো একটা কোর্সে যখন অ্যাডমিট হচ্ছে তখন তার একটা কি থাকে, একটা কিছু তো একটা বেনিফিটস এর উপর বেস্ট করে সে ওই পার্টিকুলার কোর্স কন্টেন্টে অ্যাডমিট নিয়েছে, তাই না, অ্যাডমিশন হয়েছে। তো তাহলে সেই যে ডিজায়ার গোল বা ডিজায়ার লার্নিং যে আউটকাম হবে, ঠিক আছে, সেটাকে কি করে অ্যাচিভ করবে স্টুডেন্ট, সেই টেকনিকগুলোকে কি বলা হবে, মেথডস। ঠিক আছে, আর এই মেথডস গুলোকে কি করা হয় ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলসে, সেগুলোকে কি করা হয়, ইমপ্লিমেন্ট করা হয়, মানে স্টুডেন্টদেরকে বেটার আন্ডারস্ট্যান্ডিং করানোর চেষ্টা করা হয়। ঠিক আছে, তার বিভিন্ন অ্যাপ্রোচ রয়েছে টিচিং এর ক্ষেত্রে, সেগুলোকে একসাথে আমরা পুরো বলছি টিচিং এর মেথড। ক্লিয়ার? দেখো নেক্সট পয়েন্টে কি বলা হয়েছে, প্রত্যেকটা পয়েন্টস এগুলো তোমাকে বলবে যে টিচিং এর মেথড কি, এবং তোমাকে ফ্যামিলিয়ার করাবে টিচিং এর মেথডস বলতে কি বোঝায়, প্রত্যেকটা পয়েন্ট যেগুলো এখানে মেনশন করেছে। দেখো নেক্সট পয়েন্টে বলেছে টিচিং মেথডস হেল্প দ্য স্টুডেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য কন্টেন্ট বেটার। ওকে, টিচিং মেথডস গুলো কি করে, এক একটা টপিক এক এক রকমের হয়, কোনোটাতে অনলি সিকোয়েন্সিয়াল লেকচারের প্রয়োজন হয়, এমন মেথড থাকে, এমন টপিক থাকে টিচিং এর। কখনো কখনো এমন টপিক থাকে দেখবে যে টপিক প্রপার সিমুলেশন ছাড়া বুঝতে পারবে না। সিমুলেশন মানে কি, স্টেপ ওয়াইজ দেখিয়ে দিতে হবে যে কিভাবে কি হয়, কেন হয়, ঠিক আছে, কিভাবে হয়, এগুলো দেখিয়ে দিতে হবে। তো এইভাবে সিমুলেশন লাগে কোনো কোনো টপিক রয়েছে, যেমন ধরে নাও একটা পার্টিকুলার কেমিক্যাল রিঅ্যাকশন পড়ানো হচ্ছে ক্লাসে, তো সেই ক্ষেত্রে তো লেকচার দিলে তো হবে না, ঠিক আছে। তো এটাই আর কি টিচিং মেথডস মানে কি, টিচিং মেথডস মানে হচ্ছে এমন এক ধরনের টেকনিক যে টেকনিকগুলো ইউজ করলে স্টুডেন্টরা সেই কন্টেন্টকে বেটার বুঝতে পারে। ক্লিয়ার? and make them learn about its application in real life as well, এবং যেভাবে বুঝতে পারবে স্টুডেন্ট সেই ম্যাটার বা সেই কন্টেন্টকে ফিউচার ইউজ বা তার যে অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি হয় রিয়েল লাইফে, এগুলো করতে পারবে। ক্লিয়ার?
দেখো নেক্সট পয়েন্ট আবার কি বলেছে, মেথডস অফ টিচিং ক্লাসিফাই টিচিং অ্যাকর্ডিং টু ইটস এইমস। টিচিং এর যে মেথডস রয়েছে এগুলোকে ক্লাসিফাই করা যাবে, ঠিক আছে। তো কিভাবে ক্লাসিফাই করা যাবে না, টিচিং এর পার্টিকুলার এম কি রয়েছে তার উপর বেস্ট করে আমরা টিচিং এর মেথড ইউজ করতে পারবো, বা টিচিং এর মেথডসকে ক্লাসিফাই করতে পারবো। ওয়েজ ইন হুইচ গোলস অফ টিচিং মে বি অ্যাচিভ, কিভাবে পার্টিকুলার একটা গোল অ্যাচিভ করা যাবে তার উপর বেস্ট করে আমরা মেথডসকে ভাগ করতে পারবো, ঠিক আছে। যেমন দেখবে আমাদের কখনো কখনো ডিজায়ার থাকে যে সার্টিফিকেট কোর্স করার, ঠিক আছে, সার্টিফিকেট কোর্স করার, ওকে। তো এর জন্য আমার কি করতে হবে, এর জন্য আমরা অনলাইন মোডেও করতে পারি, ওকে। আবার কিছু কিছু থাকে সিমুলেশন যদি লাগে, কোনো কোনো টপিক থাকে যেগুলোর সিমুলেশন প্রয়োজন রয়েছে, বা সেটার অ্যাপ্লিকেবল বেসড স্টাডির প্রয়োজন রয়েছে, তখন কিন্তু সেটা আর অনলাইন হবে না, তখন অফলাইন লাগবে। তো সেই জন্যই বলেছি কি না, টিচিং এর পার্টিকুলার এম অ্যান্ড কিভাবে সেই পার্টিকুলার একটা গোলকে আমরা অ্যাচিভ করতে পারবো এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করছে কি টিচিং মেথডস ইউজ হবে টিচিং লার্নিং প্রসেসে। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট বলা হয়েছে দ্য মেথডস ফ্লোড বাই টিচার ইজ ডিটারমাইন্ড বাই এ নাম্বার অফ ফ্যাক্টরস আছে। তো এমন নয় যে টিচার যেমন চাইবে সেরকম মেথড চুজ করে নিয়ে স্টুডেন্টদেরকে পড়াতে পারবে, ডেফিনেটলি নয়। যে কোনো পার্টিকুলার একটা টপিক পড়ানোর জন্য কতগুলো ফ্যাক্টর কাজ করে, ঠিক আছে, যে ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করেই টিচার কি করে প্রপার টিচিং মেথড সিলেক্ট করে থাকে, ওকে। যেমন দ্য কন্টেন্ট হুইচ ইজ টু বি ডেলিভার্ড, কি পড়ানো হবে, কি টপিক পড়ানো হবে, ওকে, এটার উপর ডিপেন্ড করবে। নেক্সট হচ্ছে টিচারের অবজেক্টিভস কি রয়েছে। নেক্সট হলো অ্যাভেলেবিলিটি অফ দ্য টিচিং এড, পার্টিকুলার যে ইনস্টিটিউশন আছে সেই ইনস্টিটিউশন কি কি টিচিং এড ফ্যাসিলিটেট করতে পারছে, মানে টিচিং এড মানে কোনগুলো, স্মার্ট বোর্ড হলো, স্মার্ট ক্লাসরুম হলো, ঠিক আছে, প্রপার বিভিন্ন ধরনের যে টুলসগুলো যেগুলো হেল্প করে আর কি টিচিং লার্নিং প্রসেসকে আরো বেটার করতে, ঠিক আছে, ডাস্টার হতে পারে, ব্ল্যাক বোর্ড হতে পারে, যেখানে যে ধরনের ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে আর কি। বুঝতে পেরেছো, স্মার্ট বোর্ড হতে পারে, এভরিথিং যেগুলো টিচিং লার্নিং এর জন্য লাগে সেগুলোকে একসাথে বলা হয় টিচিং এড। তো এগুলোর উপর বেস্ট করেই কি হয় মেথড সিলেক্ট করা হয়ে থাকে, যেমন ফ্যাসিলিটি থাকে মানে যেমন ফ্যাসিলিটি থাকে সেই অ্যাকর্ডিংলি তো মেথড তৈরি করতে হবে বা সিলেক্ট করতে হবে মেথড, ওকে। ফ্লেক্সিবিলিটি অফ দ্য টিচার টু ইমপ্রুসিভ অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সিচুয়েশন, বিভিন্ন সিচুয়েশনে টিচারের কিরকম মানে ক্যাপাসিটি আছে, ঠিক আছে, আর সেই অ্যাকর্ডিংলি কি করতে পারবে না ফ্লেক্সিবিলিটি রাখতে পারবে টিচিং মেথডে। নেক্সট হচ্ছে ক্লাসের স্ট্রেংথ কি আছে, ক্লাসের মানে নাম্বার অফ স্টুডেন্ট কীরকম রয়েছে এর উপর বেস্ট করেও তো টিচিং মেথড সিলেক্ট করতে হবে। যেখানে দেখা যাচ্ছে যে প্রচুর স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে, মোর দ্যান 100, ঠিক আছে, আর সেখানে হয়তো কিছু মডেল বেসড স্টাডি হচ্ছে, ঠিক আছে, সেখানে কম্পিউটারের প্রয়োজন হবে সাপোজ ধরে নাও। তো সেখানে অ্যাভেলেবিলিটি যদি কম্পিউটারের না থাকে তাহলে সেখানে কি সেটা পার্টিকুলার দেখানো সম্ভব আছে, সম্ভব না। এই জন্যই বলা হচ্ছে সেই ধরনের মেথড সিলেক্ট করতে হবে, তখন স্ট্রেংথ অফ ক্লাসরুম এটা অনেক বেশি ম্যাটার করে। নেক্সট হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন অফ ক্লাস অফ দ্য ক্লাস, ঠিক আছে। তো অ্যাসেসমেন্ট কিভাবে করা হয় মানে এক্সাম সিস্টেমটা কি রয়েছে, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, এটা যদি আমরা এক্সাম সিস্টেম বলি তাহলে আরো তোমরা ভালো বুঝতে পারবে। তো এটা আমরা টপিক রয়েছে পেপার ওয়ানে টিচিং অ্যাপটিটিউড থেকে ইভ্যালুয়েশন, ওকে। চলো এরপরে নেক্সট আমরা মুভ করি, ঠিক আছে। আরো রয়েছে দেখো লার্নার্সদের যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ঠিক আছে, এটাও কিন্তু ফ্যাক্টরস হিসাবে কাজ করবে মেথড সিলেকশনের ক্ষেত্রে, প্রপার মেথড সিলেকশনের ক্ষেত্রে টিচারের, ওকে। এরপর আমরা এর আগে তো আমরা বুঝলাম যে টিচিং এর মেথড বলতে কি বোঝায়। এরপরে নেক্সট আমরা যেটা আলোচনা করব টিচিং এর মেথডস এর অ্যাকচুয়ালি অবজেক্টিভ কি, ঠিক আছে। অবজেক্টিভ মানে আমরা টিচিং মেথড কেন সিলেক্ট করছি এই রিলেটেড বলা হয়েছে। টিচিং মেথডস অবজেক্টিভস হ্যাজ বিন ডিসকাসড বিলো, ওকে। নিচে আমরা পরপর এরপর টিচিং এর যে অবজেক্টিভ হয় সেগুলো ডিসকাস করব। কি কি ধরো টিচিং এর অবজেক্টিভ কি, কেন আমরা টিচিং এর মেথডস যে আমরা ইউজ করব টিচিং এর জন্য, তো এটা কেন, টু প্রোভাইড ডাইরেকশন টু দ্য টিচিং প্রসেস,
যে টিচিং প্রসেসটা রয়েছে সেই টিচিং প্রসেসের ডাইরেকশনকে মানে ফিক্স রাখার জন্য। ঠিক আছে, ধরো নাও আমার একটা পার্টিকুলার টপিক আছে, সেই টপিকটি আমি যে পড়াবো বা একজন টিচার যে কোনো একটা টপিক রয়েছে সেই টপিকের উপরে স্টুডেন্টদেরকে কি না বোঝাচ্ছেন সাপোজ, তো এটা বোঝানোর জন্য প্রপার একটা কি থাকবে, প্ল্যান থাকবে বা মেথড থাকবে। ঠিক আছে, মেথড থাকবে, যে মেথডের থ্রু থেকে তার যে অ্যাকচুয়ালি অবজেক্টিভ সেই অবজেক্টিভকে ফিক্স রাখবে। ঠিক আছে, এই টপিকের যে অবজেক্টিভ ম্যাক্সিমাম আন্ডারস্ট্যান্ডিং করানো স্টুডেন্টদেরকে বা স্টুডেন্টের ওভারঅল ডেভেলপমেন্ট করা। ঠিক আছে, এগুলো যেগুলো থাকে অবজেক্টিভ, সেই অবজেক্টিভকে ট্রাই করা হবে কোন মেথডে পসিবল 100% না হলেও নিয়ার অ্যাবাউট 100% সেই টপিকের টিচার সবসময় দেওয়ার চেষ্টা করবে। তো সেই জন্যই প্রপার মেথড সিলেক্ট হয়, যে মেথড কি করবে না ডাইরেকশনকে ফিক্স রাখবে। ঠিক আছে, টু প্রোভাইড ডাইরেকশন টু দ্য টিচিং প্রসেস। নেক্সট বলা হয়েছে বিল্ড ফোকাস অফ দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ইন দ্য টিচিং লার্নিং প্রসেস। টিচারেরও এবং স্টুডেন্টেরও ফোকাস বিল্ডিং করা পুরো টিচিং লার্নিং প্রসেসে মেথড এটা করে থাকে। ঠিক আছে, টিচিং এর মেথডই করে থাকে, কারণ একটা যে কোনো কোর্স কন্টেন্ট কিভাবে পড়াতে হবে, ওই কিভাবে পড়াতে হবে সেটাই তো মেথড। তাহলে এমন ভাবে পড়াতে হবে যেন স্টুডেন্ট পুরো কি থাকে, অ্যাট্রাক্টেড থাকে ওই টপিকের উপর। সেইভাবে এক্সাম্পল সেট করতে হবে টিচারকে। ঠিক আছে, সেইভাবে চার্টস, সেইভাবে ডায়াগ্রাম, সেইভাবে ম্যাপ, মানে ভিজুয়ালাইজেশন করাতে হবে, নট অনলি থ্রু স্পোকেন ওয়ার্ডস। ওকে, এগুলো ইম্পর্টেন্ট। তার ফলে যদি সেইভাবে সেট করে থাকে এক্সাম্পলস, সেগুলো হবে রিয়েল এক্সাম্পলস, যেগুলো স্টুডেন্টরা তাদের বাস্তব জীবনে সেগুলোকে ফেস করছে, সেই ধরনের এক্সাম্পল সেট করতে হবে। ওকে, এবং ভিজুয়ালাইজেশন ঠিক রাখতে হবে, তাহলেই তো স্টুডেন্টরা অ্যাট্রাক্টেড থাকবে এবং টিচারেরও সেটা কি হবে, একটা এনার্জেটিক ফিল করবে। স্টুডেন্টরা যদি হাইলি এঙ্গেজ হয় পার্টিকুলার টপিকের উপরে, তাহলে টিচারও এনার্জেটিক ফিল করে থাকে। ঠিক আছে, তো বোথ টিচার অ্যান্ড স্টুডেন্টস কি করে না ওই টপিকের উপরে ফোকাস থাকতে পারে ডিউ টু প্রপার মেথডস অফ টিচিং। ক্লিয়ার? নেক্সট পয়েন্টে দেখো বলেছে টু মেক টিচিং মোর সিস্টেমেটিক অ্যান্ড এফেক্টিভ। প্রপার টিচিং এর মেথডসেই টিচিং এর টপিককে বা টিচিং লার্নিং প্রসেসের যে কোনো কারিকুলাম থাকুক না কেন তাকে সিস্টেমেটিক করে তোলে এবং এফেক্টিভ করে তোলে। এফেক্টিভ মিনস ম্যাক্সিমাম আউটকাম গেট ফোকাসড হতে পারবে তার মানে। ক্লিয়ার? নেক্সট পয়েন্টে দেখো কি বলেছে। নেক্সট পয়েন্টে বলা হয়েছে টু প্রোভাইড এ বেস ফর টিচার্স টু ইভালুয়েট দেয়ার টিচিং। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার টপিক কিভাবে ইভালুয়েট করলে বেটার ইভালুয়েশন হবে, সেখানে নাকি ডিসকাশন করে নেবে স্টুডেন্টদের সঙ্গে, নাকি এমসিকিউজ এর থ্রু থেকে এক্সাম নিয়ে নেবে, ঠিক আছে, বা ইভালুয়েশন করে নেবে, ঠিক আছে, এভালুয়েট করে নেবে, নাকি সেখানে এসে টাইপের এসে টাইপের লিখতে দিবে। ঠিক আছে, তো কিভাবে কি টুলস ইউজ করবে, দিজ আর দ্য টুলস ফর এভালুয়েশন। ঠিক আছে, ইভালুয়েশনের এটা সরি ইভালুয়েশনের কি, এগুলো একটা টুলস যেগুলোর থ্রু থেকে টিচার বুঝতে পারবে যে স্টুডেন্টের আন্ডারস্ট্যান্ডিং কোন জায়গায় রয়েছে। ঠিক আছে, তো এই মেথডসে কি করে থাকে, বেস তৈরি করে থাকে টিচারের ক্ষেত্রে যে কিভাবে সে ইভালুয়েট করতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো টু depict the alignment of what the teacher wants। টিচার অ্যাকচুয়ালি সেই পার্টিকুলার টপিককে কিভাবে বোঝাতে চাইছেন, স্টুডেন্টদেরকে কিভাবে বোঝাতে চাইছেন, মানে টিচার সবসময় চান যে ম্যাক্সিমামটা যেন স্টুডেন্টরা বুঝতে পারে। ঠিক আছে, তো এই অ্যালাইনমেন্টটা কি করে থাকে না টিচিং মেথডেই কন্টিনিউ করে থাকে। ঠিক আছে, আশা করছি অবজেক্টিভ গুলো বুঝতে পেরেছো। এরপর আমরা বুঝবো যে ইম্পর্টেন্স কোথায় টিচিং মেথডসে। টিচিং মেথডসে আমরা আলোচনা করছি এর ইম্পর্টেন্সটা কোথায়। ওকে, ফার্স্ট বলা হয়েছে মেথডস অফ টিচিং হেল্প স্টুডেন্ট টু মাস্টার দ্য কন্টেন্ট অফ দ্য কোর্স ইন এ সিস্টেমেটিক অ্যান্ড ডিফাইন্ড ওয়ে। ওকে, মানে একটা নির্দিষ্টভাবে এবং সিস্টেমেটিক্যালি
একজন স্টুডেন্টকে কি করে থাকে পার্টিকুলার একটা কন্টেন্টে ফোকাসড করতে হেল্প করে, এবং তার ফলে স্টুডেন্টরা সেই পার্টিকুলার কন্টেন্টকে, যে কন্টেন্ট টিচার পড়াচ্ছেন সেই কন্টেন্টকে কি না নিজে আয়ত্তে নিয়ে আসতে পারে ডিউ টু টিচিং মেথডস। সো ডেফিনেটলি টিচিং মেথডস is highly significant. ওকে, নেক্সট কি বলা হয়েছে, various teaching methods also help students to understand the practical application of knowledge in real situation. Definitely যদি টিচার যেমন টপিক হবে সেই টপিককে কিভাবে আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, কিভাবে অ্যাকচুয়ালি বোঝাতে হবে, ঠিক আছে, এটা যদি কিভাবে আন্ডারস্ট্যান্ডিং করানো যেতে পারে স্টুডেন্টদের, এটা যদি টিচার কি করতে পারেন সিলেক্ট করতে পারেন ভালোভাবে, আর এই আন্ডারস্ট্যান্ডিং করানোর জন্য কি না ডিফারেন্ট ডিফারেন্ট, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট যদি টুলস বা টেকনিক্স টেকনিক্স ইউজ করেন, ঠিক আছে টিচার, দ্যাট মিনস একসাথে এগুলোকে মেথডস বলছি, ডিফারেন্ট টিচিংসের যদি মেথডস ইউজ করেন তাহলে স্টুডেন্টরা কি হবে হাইলি এঙ্গেজড হতে পারবে পার্টিকুলার টপিকের উপরে, এবং স্টুডেন্টরা বুঝতে পারবে যে মেথডসের থ্রু থেকে, ঠিক আছে, যে কিভাবে প্রপার অ্যাপ্লিকেশন হয়ে থাকে একটা, যে নলেজগুলো তারা শিখছে ডে বাই ডে, বা যে কন্টেন্টগুলো তারা পড়ছে ডে বাই ডে, এটা কি কাজে লাগবে তাদের বাস্তব জীবনে, এটা জানাই তো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, ঠিক আছে, তাদের রিয়েল লাইফ সিচুয়েশনে তারা যে সিচুয়েশনগুলো ফেস করছে সেই সিচুয়েশনগুলোতে কিভাবে সেটা কাজে লাগবে, ঠিক আছে, সেটা জানতে পারবে প্রপার মেথড যদি হয়ে থাকে একটা টপিক পড়ানোর জন্য। ওকে, কারণ আমরা জানি একটা কথা রয়েছে যে নলেজ ইজ নট পাওয়ার, অ্যাপ্লিকেশন অফ দ্য নলেজ ইজ পাওয়ার, ঠিক আছে, শুধু তোমার কাছে প্রচুর নলেজ আছে এবং তুমি সেগুলোকে ইউজ করতে পারছো না, তার মানে তো সেটা তোমার কাছে রিসোর্স হলো না। রিসোর্স তখনই হবে যদি তুমি জানো যে তোমার কাছে যে নলেজ আছে সেটাকে কিভাবে কাজে লাগাবে, ঠিক আছে, এটাই সেই জন্যই বলেছে ইম্পর্টেন্স এটাই টিচিং মেথডসের, আর টিচিং মেথডসেই তো আউটলাইন তৈরি করে দিবে পুরো টিচিং লার্নিং সিস্টেম। ওকে, যে কি টপিক পড়ছো এবং সেই টপিকটির গুরুত্ব কি, পরবর্তীকালে সেই টপিকটি তোমার কি কাজে লাগবে। ওকে, নেক্সট পয়েন্টে দেখো বলেছে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্ট মেথডস অফ টিচিং হেল্পস ইন কন্ডাক্টিং সেশনস in a more organized way so that the goals of the students as well as the teachers are fulfilled, ঠিক আছে, টিচার এবং স্টুডেন্টস বোথ তাদের একটা মিউচুয়াল বেনিফিটস থাকে। ওকে, টিচার স্টুডেন্টস প্রত্যেকেরই একটা কি মিউচুয়াল বেনিফিটস থাকে, টিচারের সবসময় ইচ্ছা যে 100% কিভাবে স্টুডেন্টদেরকে পার্টিকুলার একটা টপিক বোঝাবে, এবং স্টুডেন্টেরও সেখানে বেনিফিটস থাকছে, সে এক তো পুরো টপিক বুঝবে, তার সাথে সাথে তার পার্টিকুলার কোর্স কন্টেন্ট কমপ্লিট করতে সেই নলেজ কাজে লাগবে, এবং তার ফিউচার অ্যাপ্লিকেশনে কাজে লাগবে সেই নলেজ। ওকে, এবং তার ওভারঅল ডেভেলপমেন্ট হচ্ছে। ওকে, তো এগুলো রয়েছে, এবং ধরে নাও এক্সামও পাস করতে হবে। ওকে, এগুলোতে একটা স্টুডেন্টের বেনিফিটস থাকে এবং টিচারেরও বেনিফিটস থাকে, টিচারের নার্চার হচ্ছে, তারপর হচ্ছে টিচার যেটা তার উদ্দেশ্য ম্যাক্সিমাম আউটকাম মানে নিয়ে আসা স্টুডেন্টদের ম্যাক্সিমাম আউটকামে যেন দেখতে পাই স্টুডেন্টদের মধ্যে, এগুলো টিচারের থাকে সবসময়। তো একটা মিউচুয়াল বেনিফিট সবসময় থাকে টিচার অ্যান্ড স্টুডেন্টের, তো এটা সবসময় ডিফারেন্ট ডিফারেন্ট টিচিং মেথডসে কি করে ফুলফিল করতে পারে। নেক্সট কি বলেছে, টিচিং মেথডস ক্যান বি ইউজ টু ড্র দ্য ফোকাস অফ স্টুডেন্ট, স্টুডেন্টদের ফোকাস পার্টিকুলার একটা কোর্স কন্টেন্ট স্টুডেন্টদের ফোকাস করতে ডেফিনেটলি টিচিং মেথডসেই হেল্প করে, কারণ বিভিন্ন মেথডস ইউজ করলে স্টুডেন্টরা অ্যাট্রাক্টেড হয়ে থাকে একটা পার্টিকুলার টপিকের উপরে, ঠিক আছে, কারণ টিচিং মেথডসে কি করে থাকে ডিসাইড করে দিয়ে থাকে যে সেখানে ভিজুয়ালাইজেশনগুলো কি কি হবে, এক্সাম্পলস কোথায় কোন জায়গায় কি সেট করতে হবে, ঠিক আছে, এর জন্য টিচারের কি দরকার, কোন একটা টপিক পড়ানোর আগে টিচারকে আগে এগুলো প্রি লেকচার তার টাস্ক থাকে, তারপর লেকচার ফেজ হলো, তারপর হচ্ছে পোস্ট লেকচার ফেজ, তিনটে ফেজ থাকে টিচিং, ঠিক আছে, আমরা যখন টিচিং এর থিওরিগুলো আলোচনা করবো তখন এগুলো ডেফিনেটলি আলোচনা করব। ওকে, এই টপিকের পরেই থিওরিগুলো আলোচনা করব মেথডস অফ টিচিং এর পরে। ওকে,
নেক্সট কি বলেছে, application of several methods of teaching helps the teacher to find out the best method to be used in future। যখন একজন টিচার পার্টিকুলার একটা টপিক পড়ান, সেই টপিক পড়িয়ে তিনি যেভাবে পড়িয়েছেন, মানে যে মেথডসে পড়িয়েছেন, ঠিক আছে, পরবর্তীকালে সেই টপিকটি যখন পড়াবেন বা যে কোনো অন্য টপিকেই পড়াক না কেন, তখন টিচারের কি হবে না এক্সপিরিয়েন্স হতে থাকে এবং তিনি বুঝতে পারেন যে পরবর্তীকালে ভালো করে বোঝাতে গেলে, এর থেকে আরো বেশি ভালো করে বোঝাতে গেলে আমাকে কি ইউজ করতে হবে এবং কোন জিনিসগুলো আমাকে কমই ছিল, ঠিক আছে, কম ছিল আগের লেকচারে, ঠিক আছে, তাহলে পরের লেকচারে সে আরো বেটারমেন্ট করে থাকতে পারেন। ঠিক আছে, তো এটা সাধারণত হয়ে থাকে পড়াতে পড়াতে, ওই জন্যই বলে না অভিজ্ঞতার একটা দাম থাকে। ওকে, নেক্সট এরপর আমরা আসছি, তাহলে আমরা কি কি আলোচনা করলাম, প্রথমে তো টিচিং মেথডস এর মিনিংস, টিচিং মেথড বলতে কি বুঝি, টিচিং মেথডস এর অবজেক্টিভ, তারপর আমরা আলোচনা করলাম টিচিং মেথডস এর ইম্পর্টেন্স কথা। এরপরে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট যে ব্রডলি যে অ্যাপ্রোচগুলো রয়েছে বা ক্লাসিফিকেশনগুলো রয়েছে, ঠিক আছে, বা যে টাইপগুলো আছে টিচিং মেথডসের, সেগুলো ব্রডলি আজ আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটা ধরে ধরে ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা ব্রডলি দুটো জিনিসই আলোচনা করব, যেটা আমরা দেখতে পাচ্ছি, একটা টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ আর একটা হচ্ছে লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্টিভিটিস, টিচার অ্যান্ড স্টুডেন্টসের অ্যাক্টিভিটিস অ্যাকর্ডিংলি এই ভাগটা হয়। ঠিক আছে, আর অ্যাকর্ডিং টু মোড অফ টিচিং, তখন সেখানে হয়ে যাবে অফলাইন অ্যান্ড অনলাইন। ক্লিয়ার? তাহলে এখন আমরা ব্রডলি দেখছি টিচিং এর যে অ্যাক্টিভিটি তার উপর বেস্ট করে টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ। টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ আমরা কখন বলছি, যখন টিচার হচ্ছে অ্যাক্টিভ রোল প্লে করছে, এভরিথিং ডিসাইডেড বাই টিচার থ্রু হোল টিচিং লার্নিং প্রসেস। পুরো টিচিং লার্নিং প্রসেসটাই যখন টিচারই সমস্ত কিছু ডিসাইড করছে, স্টুডেন্ট পেসিভ রোল প্লে করছে, দ্যাট মিনস স্টুডেন্ট সরি টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ। ওকে, এরপরে যখন কি করে থাকে আরেক ধরনের আমরা দেখতে পারবো লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ। লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ কি হয়, both are active participants, both are active participants, but টিচারের থেকে বেশি স্টুডেন্টের পার্টিসিপেশন থাকে। ওকে, বাট টিচার কি না এজ এ সাপোর্টিভ রোল প্লে করেন। ঠিক আছে, বাট বোথ আর অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, কিন্তু স্টুডেন্ট বেশি অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, আর টিচার কি করেন, যখন রিকোয়ার্ড স্টুডেন্টদের তখন তাদেরকে এজ এ সাপোর্টার বা এজ এ ফেসিলিটেটর হিসেবে কাজ করেন। ক্লিয়ার? লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ। চলো এরপর এগুলোকে আমরা একটু কম্পারিজন স্টাডি করে নিই, তারপর হচ্ছে আসবো হচ্ছে নেক্সট যেটা ছিল আমাদের মোড অফ টিচিং এর উপর বেস্ট করে মেথডস অনলাইন এন্ড অফলাইন। ওকে, দেখো টিচার সেন্টার্ড অ্যাপ্রোচে কি বলা হয়েছে, এটা একটা কনভেনশনাল অ্যাপ্রোচ। হোয়াই কনভেনশনাল অ্যাপ্রোচ? বিকজ যখন থেকে কি আমাদের এই সিস্টেমটা এসেছে, টিচিং লার্নিং এর যে সিস্টেমটা, তখন থেকে আমরা দেখতে পাচ্ছি কি না টিচারই সমস্ত কিছু আমাদেরকে বলছে, বা টিচারের দ্বারা যা হচ্ছে সেগুলোই আমরা পড়ছি, বুঝছি, শিখছি। ঠিক আছে, লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচটা তো এই রিসেন্ট মডার্ন অ্যাপ্রোচ। তখন তোমরা খেয়াল করো গুরুকুল সিস্টেম, ঠিক আছে, গুরুর কাছেই গিয়ে থাকতে হতো, সেখানেই পড়তে হতো, যা বলতেন সেটাই শুনতে হতো, গুরু যেটা বলে দিত সেটাই একদম কি না সত্যি বলে মেনে নিতে হতো। বাট এখন কি সেটা হচ্ছে? ডেফিনেটলি নট। নেক্সট কি বলেছে, দ্য মেন ফোকাস ইজ অন দ্য টিচার। টিচার সেন্টারে কি হবে, মেন ফোকাস হবেন কি টিচার। ডেফিনেটলি এগুলো তো সিম্পল লেখা, এগুলো সবাই বুঝতে পারছো। টিচার ডেলিভার্স লেকচার টু স্টুডেন্টস হু অ্যাক্ট এজ এ পেসিভ লার্নার। টিচার কি করছেন, ডেলিভার করছেন লেকচার, যেখানে স্টুডেন্টদের রোল জিরো থাকছে বা পেসিভ লার্নার হিসেবে থাকছে। ওকে, ফ্লেক্সিবিলিটি ইজ লেসার ইন সাচ মেথডস। এখানে ফ্লেক্সিবিলিটি থাকে না, টিচার সেন্টার মেথডে কোনো ধরনের ফ্লেক্সিবিলিটি থাকে না। আর লার্নার সেন্টার মেথডে কি হয়, তুমি অনলাইন পড়ছো, আমাকে একজন এখন মেসেজ করলো, আমি তো এখন স্যার মানে এক্সাম রয়েছে, আমার সেমিস্টার এক্সাম রয়েছে, ডেফিনেটলি তোমার সেমিস্টার এক্সাম আছে, তুমি পরে ক্লাস করবে, রেকর্ডিং দেখে নেবে, তো আমি এটা বোঝানোর জন্য তোমাকে বলছি। ঠিক আছে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। দেখো তাহলে লার্নার সেন্টারে কি হয়, তুমি এখন আমাকে বলে দিলে ক্লাস রেকর্ডেড থাকছে, তুমি পরে নিজের মতো করে দেখে নিতে পারবে। ওকে, বাট
টিচার সেন্টার অ্যাপ্রোচ কি হবে, আমি বলে দিয়েছি 10টার সময় ক্লাস হবে, তার মানে 10টার সময় তুমি এলে ক্লাস করতে পারবে, আদারওয়াইজ তোমার সেই ক্লাসটা গেল। ঠিক আছে, তার মানে কি দেয়ার ইজ লেস ফ্লেক্সিবিলিটি। ওকে, এভরিথিং ডিসাইডেড বাই টিচার। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলেছে স্টুডেন্ট ওয়ার্ক অন দেয়ার ওন অ্যান্ড নট ইন গ্রুপস। কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি এখানে দেখা যায় না। ওকে, স্টুডেন্টরা সাধারণত কি নিজের কাজ নিজেরা করে, বিকজ টিচার সমস্ত কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন এবং স্টুডেন্টরা কি সেগুলোকে নিজের মতো করে করে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, টিচার মনিটরস স্টুডেন্ট, সমস্ত স্টুডেন্টদেরকে টিচার মনিটর করে থাকেন। নেক্সট বলা হয়েছে লার্নিং ইজ ইভালুয়েটেড বাই টিচার অ্যান্ড হোয়াট আর দ্য অ্যাকচুয়ালি টেকনিক্স অর process for the evaluation, everything decided by teacher, so it is called actually teacher center because everything decided by teachers. ঠিক আছে, there is no role of students or there is no participation of student, ক্লিয়ার? সেই জন্য এটা টিচার সেন্টার বলে, না তারা ডিসকাশন করছে, না তারা তাদের ওন ইভালুয়েশন করছে স্টুডেন্টরা। ইভালুয়েশনটাও টিচারদের দ্বারাই হয়, মানে এক্সাম নেবে, এক্সাম দেখে বলবে যে স্টুডেন্টরা কতটা শিখতে পারছে বা তাদের কতটা অ্যাকচুয়ালি ওয়েটেজ এলো পার্টিকুলার একটা কোর্সে, 80%, 70%, 90% কতটা এলো তাদের। ঠিক আছে, অ্যাচিভমেন্ট এটা ডিসাইড করে থাকে পুরো টিচারই। এরপর দেখো লার্নার সেন্টারে কি হয়, এটা একটা মডার্ন কনসেপ্ট। ওকে, নট ট্র্যাডিশনাল অর কনভেনশনাল। ট্র্যাডিশনাল অ্যান্ড কনভেনশনাল হচ্ছে টিচার সেন্টার, কারণ সেগুলো দীর্ঘদিন ধরেই আমরা দেখি, সেগুলো কোনো নতুন নয়, অনেক পুরনো অ্যাপ্রোচ টিচার সেন্টার। ইট ফোকাসেস অন স্টুডেন্ট অ্যাজ ওয়েল এজ ইনস্ট্রাক্টর। লার্নার সেন্টারে কি করে, মেন রোল তো স্টুডেন্টদের থাকেই, বাট ইনস্ট্রাক্টরদেরও রোল থাকে। ইনস্ট্রাক্টররা কি করে, যেমন স্টুডেন্টদের নিড থাকে সেই নিড অ্যাকর্ডিংলি, বা টিচাররা কি করেন, টিচার বা ইনস্ট্রাক্টর, ঠিক আছে, বা মেন্টর যাই বলে না কেন, তারা অ্যাকচুয়ালি সেই ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয় যাতে স্টুডেন্টদের নিড অ্যাকর্ডিংলি তারা সেই তাদের নিডগুলোকে ফুলফিল করতে পারে, বা তাদের যে ডিজায়ারগুলো থাকে, তাদের যে হেল্প প্রয়োজন হয় পার্টিকুলার একটা কোর্স কন্টেন্টকে কমপ্লিট করতে, কারণ সমস্ত কিছু স্টুডেন্টই করে থাকে। ঠিক আছে, সেখানে তারা নিজেরাই নিজেকে ইভালুয়েট করছে, আমি তোমাদের একটা কোয়েশ্চেন ফরম্যাট বানিয়ে রেখে দিলাম, তুমি নিজে নিজে হচ্ছে ভালো করে এক্সাম দেবে, সঠিকভাবে এক্সাম দেবে, আমি কি দেখতে যাচ্ছি তোমাকে অনলাইন তুমি কিভাবে এক্সাম দিচ্ছ না দিচ্ছ, নিজের মতো করে দেবে। ঠিক আছে, তাহলে সেখানে তোমার রেসপন্সিবিলিটি বেশি কাজ করবে, কারণ নিজে তার মানে তুমি ইভালুয়েশন করছো, তুমি চাইলে দেখেও লিখতে পারো, কিন্তু সেটা তোমার কিন্তু কি হবে না, লাভ হবে না কিছু, সেটা দেখে লিখলে। ঠিক আছে, বা দেখে কোনো জিনিস অ্যান্সার অপশন টিক করে দিলে সেটা কি তোমার লাভ হবে, হবে না। এক্সামের মতো করে দেবে, তাহলে তুমি নিজেকে সেলফ ইভালুয়েশন করতে পারো, বিকজ এখানে আমি বলতে চাইছি সেলফ ইভালুয়েশন থাকে। ঠিক আছে, এই যে সানডেতে এক্সাম হবে বললাম, এখানে যদি তুমি সার্চ করে করে সব অ্যান্সার করে দাও, কারণ 15 মিনিট তো 10টা কোয়েশ্চেন থাকবে সব, তাহলে এখন তুমি সার্চ করে করে সব 15 মিনিটে দিয়ে দিতে পারো। ঠিক আছে, কারণ এখন তো এআই হয়ে গেছে, সাথে সাথে কম্বাইন্ড হয়ে গেছে, যা সার্চ করবে এআই এর সাথে সাথে আসছে, সমস্ত কিছু প্রপারলি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন সেটা দিতেই পারো তুমি, বাট সেটা লাভ হবে না কিছু। সেলফ ইভ্যালুয়েশন মানে প্রপার পড়ে যে টপিকগুলো বলবো সেগুলোর এক্সাম দেবে, তাহলে সেটা লাভ হবে। ঠিক আছে, এবং তাহলে জানতে পারবে যে কেন ভুল হলো এবং কেন ঠিক হলো, কোন প্রশ্নটা ঠিক হয়েছে যেটা তুমি জানতে সেটাই ঠিক হবে, আর যেটা ভুল হয়েছে কোনো কারণে সেটা কেন ভুল হচ্ছে, কোন জায়গায় ভুল হলো, সেগুলো বুঝতে পারবে না। আর সার্চ করে দিয়ে দিলে তুমি না বুঝতে পারবে না কিছুই হবে না। ঠিক আছে, এটা মেনটেন করবে। তো লার্নার সেন্টার অ্যাপ্রোচে এটাই হয়। ঠিক আছে, স্টুডেন্টরা সমস্ত কিছুই নিজেদের মধ্যেই করে থাকে, বাট ইনস্ট্রাক্টররা কি করে, তাদেরও রোল থাকে, তারা সাপোর্টিভ রোল প্লে করে। ঠিক আছে, সেই ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয় যাতে তাদের নিডসগুলোকে স্টুডেন্টরা কি ফুলফিল করতে পারে। স্টুডেন্টরা অ্যাক্টিভ, এখানে স্টুডেন্টরাই পুরোপুরি অ্যাক্টিভ থাকে ডিউ টু দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন দ্য লার্নিং প্রসেস, পুরো লার্নিং প্রসেসে তারা অ্যাক্টিভলি পার্টিসিপেন্ট হিসাবে কাজ করে। নেক্সট কি বলেছে, দিস হ্যাভ গ্রেটার ফ্লেক্সিবিলিটি, এখানে প্রচুর ফ্লেক্সিবিলিটি থাকে, as the learning needs to the adjusted according to the individual needs of a student, যেমন স্টুডেন্টদের প্রয়োজন সেই সময় তারা পড়বে, বা সেই সময় তারা কি করবে না ভিডিওস দেখবে, বা সেই সময় তারা ক্লাস করবে। ঠিক আছে, কারণ এটা পুরোপুরি বলতে পারি এটা আমরা কি ব্লেন্ডেড লার্নিং টাইপের। ঠিক আছে, অফলাইন অনলাইন বোথ মিক্স থাকছে, ব্লেন্ডেড লার্নিং। ওকে, মিক্সড লার্নিং।
এখানে আমরা অনলাইনের ফেসিলিটিও পাচ্ছি, ঠিক আছে, এবং সেখানে ফেস টু ফেস কমিউনিকেশনও করতে পারছি টিচারের সঙ্গে, ঠিক আছে, এইগুলো রয়েছে আর কি, সবকিছু রয়েছে লার্নার সেন্টার অ্যাপ্রোচে, যার থ্রু থেকে কি না এটা হাইলি ফ্লেক্সিবল। লার্নার্স যখন চাইবে তখন সে ভিডিওসগুলোকে দেখতে পারবে, বারংবার দেখতে পারবে, ঠিক আছে, কিন্তু টিচার সেন্টার অ্যাপ্রোচে সেটা যদি একবার ক্লাসটা হয়ে যায় তাহলে সেটা আর কম সুযোগ থাকে দেখার, কোনো কোনো জায়গায় যদি রেকর্ডেড থাকে তাহলে দেখতে পারবে, আদারওয়াইজ দেখতে পারবে না, বাট টিচারের টাইম অ্যাকর্ডিংলি সেটা হবে টাইম, ঠিক আছে। বাট এখানে স্টুডেন্টদের হাইলি ফ্লেক্সিবিলিটি থাকে, স্টুডেন্ট দে ক্যান চুজ দেয়ার ওন অ্যাকচুয়ালি টাইম, ম্যাটেরিয়ালস কি পড়বে না পড়বে, হিউজ ম্যাটেরিয়ালস তাদের কাছে রয়েছে এবং তারা ডিসাইড করবে যে কি পড়বে না পড়বে। এই ধরনের অনেক ফ্লেক্সিবিলিটি রয়েছে টাইমের, ঠিক আছে, কোনো এজ ব্যারিয়ার থাকছে না এখানে, যে যা চাইবে পড়তে পারবে। স্টুডেন্টস ক্যান ওয়ার্ক ইন গ্রুপস অর অন দেয়ার ওন ডিপেন্ডিং আপন দ্য অ্যাক্টিভিটি। কি ধরনের অ্যাকচুয়ালি কাজ রয়েছে সেটার উপর ডিপেন্ড করবে, যে চাইলে গ্রুপ ওয়ার্ক বা কমিউনিটি বেসড টাস্ক বা সেটাকে আমরা কোলাবোরেটিভ ওয়ার্ক বলতে পারি, করে থাকে স্টুডেন্টরা, ঠিক আছে, মানে একসঙ্গেও কাজ করে, যেমন মানে টাস্ক থাকে আর কি, সেই অ্যাকর্ডিংলি এটা মানে ডিসাইড হয় আর কি। স্টুডেন্টস ক্যান লার্ন ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ টিচার, ডেফিনেটলি যেহেতু এটা লার্নার সেন্টার তাহলে এখানে এমন নয় যে টিচারের প্রেজেন্ট থাকতে হবে, ঠিক আছে, অ্যাবসেন্সেও স্টুডেন্টরা লার্ন করতে পারে, বাট টিচার সেন্টার অ্যাপ্রোচে যেহেতু টিচার এভরিথিং ডিসাইড করে তাহলে এখানে টিচারের প্রেজেন্ট মাস্ট। ওকে, আশা করছি বুঝতে পেরেছো টিচার সেন্টার আর লার্নার সেন্টারের মধ্যে কোথায় পার্থক্য রয়েছে। আচ্ছা, আরেকটি পয়েন্ট রয়েছে এখানে, যে ইভালুয়েশনের যে প্রসেসটা, এখানে স্টুডেন্টরা নিজে নিজেও কি করে ইভালুয়েশন করে, ঠিক আছে, সেলফ ইভালুয়েশন রয়েছে, বা টিচারও কখনো কখনো ইভালুয়েশন করে থাকে, ঠিক আছে, দুটোই অ্যাভেলেবেল। ম্যাক্সিমাম সময় সেলফ ইভালুয়েশন কাজ করে, যেমন তোমরা এখানে অনলাইনে পড়ছো, তোমরা সেলফ ইভালুয়েশন করবে, আমি জাস্ট ফরম্যাটটা বানিয়ে রেখে দেবো, ঠিক আছে, তুমি কিভাবে এক্সাম দিয়েছো আমি তোমাকে কি মনিটর করতে পারবো? ডেফিনেটলি নট পসিবল। ওকে, তোমাকে সেটা নিজে সেলফ ইভালুয়েশন করতে হবে তোমাকে নিজেই। চলো, এগুলো হচ্ছে টিচার সেন্টার আর লার্নার সেন্টারের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স। এরপর আমরা একই রকম মোড অফ টিচিং এর উপর বেস্ড করে দুটো টাইপ দেখতে পাবো টিচিং মেথডস, একটা হবে অনলাইন মেথডস আর একটা হবে অফলাইন মেথডস। তাহলে অফলাইন মেথড আগে দেখো, তারপর আমরা অনলাইন মেথডে আসছি। তাহলে দেখো অফলাইন মেথডে কি কি পয়েন্টস এখানে রয়েছে, সবগুলো একসাথে চলে এসেছে, এবার ঠিকই আছে, পরপর বুঝে নাও। টিচিং টেক প্লেস ইনসাইড দ্য ফিজিক্যাল বাউন্ডারি অফ দ্য ক্লাসরুম। অফলাইন মানে তো বুঝতেই পারছো যেখানে ফিজিক্যাল প্রেজেন্স থাকবে, ঠিক আছে, ফিজিক্যালি প্রেজেন্ট থাকবে বোথ টিচার এন্ড লার্নার। ওকে, সেটাই তো অফলাইন মেথড। চার চার দেওয়ালের মধ্যে ক্লাসরুমের মধ্যে যে স্টাডিগুলো হয়, দেয়ার ইজ এ লিমিট অন দ্য নাম্বার অফ স্টুডেন্ট, সেখানে স্টুডেন্টদের একটা লিমিটেশন থাকবে। যদি আমি চাই যে 1 লক্ষ স্টুডেন্ট একবারে বসুক তাহলে কি সেটা পসিবল একটা ক্লাস? ডেফিনেটলি নট। ওকে, হার্ডলি 1000 স্টুডেন্টকে আমরা একটা ঘরে বসাতে পারবো, ঠিক আছে, পসিবল নয়, ঠিক আছে, 100 বা 500 এরকম 1000 এরকম স্টুডেন্টকেই পসিবল আছে একটা চার দেওয়ালের রুমের মধ্যে বসানো বা তাদের সাথে ফিজিক্যালি ইন্টারাক্ট করে ফেস টু ফেস কমিউনিকেশনের মাধ্যমে পড়ানো। ওকে, ফিজিক্যালি প্রেজেন্স নট পসিবল। তাছাড়া ঠিক আছে, সেই জন্য বলা হয়েছে কি না এখানে একটা লিমিটেশন থাকবে। দেয়ার ইজ এ লিমিটেশন অন দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু ক্যান বি এনরোলড ডিপেন্ডিং অন ফ্যাক্টরস। কিছু ফ্যাক্টরস আছে যেগুলোর উপর ডিপেন্ড করবে যে কতজন স্টুডেন্ট এনরোল করতে পারবে অফলাইনে যদি কোনো একটা কোর্স হয় তো, যেমন রুমের সাইজ কি আছে, ফ্যাকাল্টি মেম্বার্স কেমন রয়েছে, অ্যাভেলেবিলিটি অফ দ্য ফান্ডস বা অ্যাভেলেবিলিটি অফ দ্য টিচিং এইডস, এগুলো সবগুলো ম্যাটার করবে, এগুলো ফ্যাক্টর হিসেবে কাজ করবে নাম্বার অফ স্টুডেন্ট কতজন এনরোল করতে পারবে পার্টিকুলার অফলাইন মোডে ফেসিলেট কোনো একটা কোর্স কন্টেন্টে। ওকে, নেক্সট কি বলেছে, দেয়ার আর ফিক্সড টাইমিং। এখানে টাইমিং ফিক্স থাকে অফলাইনে, অফলাইনে আসবে আর তুমি যদি চাও যে আমি যখন তখন এসে ক্লাস করবো, রাত 12টায় গিয়ে ক্লাস করবো, ডেফিনেটলি নট পসিবল। টিচার যখন সময় দিবে তখন সাধারণত এটা করতে হবে, ঠিক আছে, ফর স্টুডেন্ট টু অ্যাটেন্ড দ্য ক্লাস। ফিক্সড টাইমিং থাকে স্টুডেন্টদের জন্য কখন ক্লাস অ্যাটেন্ড করবে। ইট ক্যান বি ইউজড ইভেন ইন রিমোট এরিয়াস। তবে এটার একটা বেনিফিটস কি আছে, যে কোনো রিমোট এরিয়া হোক, রিমোট এরিয়া মানে একদম প্রত্যন্ত এলাকা,
যেখানে কোনো ধরনের ফ্যাসিলিটি নাই, কানেক্টিভিটি নেই, ঠিক আছে, ধরে নাও, বা আদার ইলেকট্রিসিটি, ইন্টারনেট বা আদার যে ইলেকট্রনিক গ্যাজেটসগুলো হয় এগুলোর অ্যাভেলেবিলিটি নেই, এমন এমন জায়গা রয়েছে। ঠিক আছে, সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকলেও ইলেকট্রিসিটি আর কারেন্টের প্রয়োজন, ইলেকট্রিসিটি আর ইন্টারনেট এগুলো খুবই প্রয়োজন। ঠিক আছে, কিন্তু এগুলো যদি যেখানে মানে কম থাকে তুলনামূলক, অনেকবার দেখবে ইলেকট্রিসিটি কাটছে অনেকবার সারাদিনে বা রাত্রে, ঠিক আছে, যেগুলো একদম রিমোট ভিলেজেস হয়, অনেক সমস্যা। রিমোট ভিলেজে এখনো দেখেছি আমরা অনেক জায়গা আছে যেখানে কি না ইন্টারনেট থাকে না। ঠিক আছে, তো সেই জায়গাগুলোতে কিভাবে অনলাইন মোড হবে, সেগুলো তো অফলাইনটাই ভালো কাজ করবে, ঠিক না? তো এগুলোই হচ্ছে বেনিফিটস এর। নেক্সট কি বলেছে, দ্য টিচার ইজ ইন ডাইরেক্ট কন্ট্যাক্ট। টিচার কি হয় না স্টুডেন্টদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে উইথ দ্য স্টুডেন্টস। হি ক্যান অ্যানালাইজ দেয়ার বিহেভিয়ার, ইন্টারেস্ট, ভ্যালিউজ এটসেট্রা অ্যান্ড ক্যান গাইড দেম। তাহলে যেহেতু ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকেন টিচার স্টুডেন্টদের সঙ্গে, তাহলে টিচার বেটার অ্যানালাইসিস করতে পারেন স্টুডেন্টদেরকে, তাদের বিহেভিয়ার কি, তাদের ইন্টারেস্ট কোন জিনিসগুলোর উপরে, তারা সেইভাবে অ্যাকর্ডিংলি তাদের গাইড করেন বা সেইভাবে কোর্স কন্টেন্ট তৈরি করতে পারেন। ওকে, বাট অনলাইন মেথডে এটা একটা আমরা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারবো, যেখানে সেখানে আর এই বিহেভিয়ার বা ইন্টারেস্ট এগুলোকে জাজ করার একটা কি না টেন্ডেন্সি আমরা দেখতে পাবো না। ঠিক আছে, কারণ এখানে তো বোথ টিচার অ্যান্ড স্টুডেন্টস কি না তারা একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হয়েছে। আমি কি তোমাদের দেখতে পাচ্ছি, আমি কি তোমাদের বুঝতে পারবো যে তোমাদের কি ইন্টারেস্ট থাকছে বা তোমাদের কোন জায়গাগুলো বুঝতে সমস্যা হচ্ছে, তোমাদের চোখের ইন্টারাকশন যেটা, ঠিক আছে, নন ভার্বাল যে ক্লুজ গুলো সেগুলো আমি ফাইন্ড করতে পারছি না, তাহলে এটা ভেরি ডিফিকাল্ট তোমাদেরকে বুঝে উঠতে পারা। ঠিক আছে, আর আমার যেমন মনে হয়েছে, আমি যতদিন আমার যা অভিজ্ঞতা তার উপর বেস্ট করে সেই ভাবে আমি বোঝানোর চেষ্টা করছি, এটাই। তো অফলাইন মেথড অনলাইন মেথড বোথ, দুজনের মধ্যে ডিফারেন্স আছে, কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। নেক্সট কি বলেছে, দ্য টিচার ক্যান রিজলভ কোয়েরিজ অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাস। যেহেতু ডাইরেক্ট কন্ট্যাক্ট রয়েছেন, ফেস টু ফেস রয়েছেন, ফিজিক্যালি প্রেজেন্স রয়েছে টিচার এবং স্টুডেন্টের, তাহলে এখানে টিচার কি করবেন না, যেগুলো কোয়েরিজ থাকছে স্টুডেন্টদের সেগুলো কুইকলি রিজলভ করে দিতে পারেন সেই ক্লাসরুমের মধ্যে। স্টুডেন্ট ক্যান অলসো ক্লারিফাই দেয়ার ডাউটস উইথ দেয়ার ফেলোস। ঠিক আছে, এবং তারা তাদের যে ক্লাসমেটস রয়েছেন তাদের সাথেও কি না তাদের ডাউটগুলো ক্লিয়ার করে দিতে পারে। ঠিক আছে, যেহেতু তারা ফিজিক্যালি প্রেজেন্স রয়েছে। দিস মেথডস মানে অফলাইন যে সমস্ত মেথডগুলো হয় সেই মেথডগুলো কি ম্যাক্সিমামটাই টিচার সেন্টার্ড হয়, কখনো কখনো লার্নার সেন্টারও হতে পারে। ওকে, দিস মানে এই অফলাইন মেথডস গুলো কি হয়, ল্যাক ফ্লেক্সিবিলিটি হয়, অ্যাজ স্টুডেন্ট হ্যাভ টু অ্যাটেন্ড ক্লাসেস অ্যান্ড অ্যাপিয়ার ইন এক্সামিনেশন অ্যাট দ্য স্পেসিফাইড ডেট অ্যান্ড টাইমিং অ্যালং উইথ আদার্স। প্রত্যেকের সঙ্গে একসাথে গিয়ে এক্সাম দিতে হবে একটা স্পেসিফিক ডেট অ্যান্ড টাইমে। ঠিক আছে, তো এইভাবে এখানে সেই জন্য কি না এখানে ল্যাক ফ্লেক্সিবিলিটি থাকে, যখন টাইমিং দেওয়া থাকবে সেই টাইমে ক্লাস অ্যাটেন্ড করতে হবে, সেই টাইমে এক্সাম দিতে হবে, তাহলে এখানে কোনো ফ্লেক্সিবিলিটি নেই, স্টুডেন্টদের কোনো চয়েস নেই, এখানে যেটা অথরিটি ডিসাইড করবে সেটাই হবে। যেমন অফলাইন মেথডের কিছু এক্সাম্পল যদি দেখো, রোল প্লেইং মেথড, ঠিক আছে, কাইনেস্থেটিক মেথড, লেকচার মেথড, সিমুলেশন মেথড, এগুলো সাধারণত অফলাইনেই হয়। ঠিক আছে, এগুলো সাধারণত অফলাইনেই হয়। রোল প্লেইং, রোল প্লেইং মানে কিছু একটা রোল অ্যাসাইন করে দিবে, সেই রোলের অ্যাকর্ডিংলি তোমাকে ইন্ডিভিজুয়ালি কাজ করতে হবে। সিমুলেশন মানে কোনো একটা প্র্যাকটিক্যালি বাস্তবের যে ধরনের ঘটনা সেগুলোকে যদি দেখানো, দেখানো দেখিয়ে দেখিয়ে পড়া প্র্যাকটিক্যালি, ঠিক আছে, যে কিভাবে কাজ করছে একটা পার্টিকুলার মডেল। তো এগুলো সাধারণত কি অফলাইনে ভালো হয়। ঠিক আছে, হ্যান্ডস অন ট্রেনিং, কাইনেস্থেটিক মেথড, এগুলো কি সবসময় হ্যান্ডস অন ট্রেনিং বা অ্যাপ্লিকেবল বেসড স্টাডি, কাইনেস্থেটিক মেথড। ঠিক আছে, এগুলো আমরা ইন্ডিভিজুয়ালি পরে আলোচনা করবো অফলাইন মেথডের। তো এগুলো সাধারণত অফলাইন মেথড হিসাবেই ধরা হয়, কারণ এগুলো অফলাইনেই ভালো হবে, যেগুলো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ বেসড স্টাডি। এরপর আসছি অনলাইন মেথড কোনগুলো, এবং অনলাইন মেথড অ্যাকচুয়ালি কি কি আমরা দেখতে পাবো। দেয়ার ইজ নো লিমিট অফ ফিজিক্যাল বাউন্ডারি, এখানে কোনো ফিজিক্যাল বাউন্ডারি থাকছে না, এবং এখানে হিউজ নাম্বার অফ পার্টিসিপেন্টস at one time can take or get admit to any particular courses which are available in online. Okay, যেগুলো অনলাইন অ্যাভেলেবেল থাকবে সেখানে লিমিটলেস নাম্বার অফ স্টুডেন্ট পার্টিসিপেট করতে পারে, কারণ এখানে কোনো ফিজিক্যাল বাউন্ডারি নেই। ঠিক আছে, কি লাগবে, যে এডমিট হতে চাইবে তার একটা ইলেকট্রিক গ্যাজেটস, ইলেকট্রিসিটি অ্যাভেলেবিলিটি, ইন্টারনেট, এগুলো যদি ফেসিলিটি থাকে, ঠিক আছে, পুরো অ্যাভেলেবেল থাকে, তাহলে
যে কেউ অনলাইনে মেথড বা অনলাইন মেথডে যে টিচিং সেখানে যুক্ত হতে পারবে। টিচার্স উইল আপলোড দ্য কন্টেন্ট অনলাইন, টিচার সাধারণত কন্টেন্ট আপলোড করে দিচ্ছেন অনলাইন। লার্নার্স ক্যান অ্যাক্সেস ইট ফ্রম এনি প্লেসেস, এনিহোয়ার or anyone, there is no limit. Okay, any number of students can watch the course videos online or enroll in the online courses. একটা কোর্স কন্টেন্ট হিউজ নাম্বার অফ পার্টিসিপেন্টস দেখতে পারে, কোনো লিমিট নেই, এবং এনরোলও করতে পারে, মানে অ্যাডমিশনও নিতে পারে। দেয়ার আর নো ফিক্সড টাইমিং, এখানে কোনো ফিক্সড টাইমিং থাকছে না। টিচার শুধু কোর্স কন্টেন্ট আপলোড করছেন বা পড়াচ্ছেন, ঠিক আছে। আমি যেমন এটা 8টার সময় পড়িয়ে দিচ্ছি, কিন্তু তোমাদের বাধ্যতামূলক নয় যে 8টার সময় জয়েন করো। তোমাদের যদি কোনো কাজ থাকে তাহলে সেটা তোমরা রেকর্ডিংও দেখতে পারো, সেটা তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তো এটাই, ঠিক আছে, কোনো ফিক্স থাকবে না। লার্নার্স ক্যান অ্যাক্সেস দ্য অনলাইন মেটেরিয়ালস এনি টাইম অ্যাজ পার দেয়ার কমফোর্ট, তাদের যেমন সুবিধা সেই সুবিধা অ্যাকর্ডিংলি তারা মেটেরিয়ালস ক্লাস এগুলোকে অ্যাক্সেস করে থাকেন অনলাইন মেথডে। ইন্টারনেট কানেক্টিভিটি ইজ মাস্ট, তবে ইন্টারনেট কানেক্টিভিটি মাস্ট থাকতে হবে এই অনলাইন কোর্সগুলোকে জয়েন করতে হবে। অনলাইন টিচিং, ইন অনলাইন টিচিং টিচার ইজ নট ইন ডাইরেক্ট কন্ট্যাক্ট, এখানে স্টুডেন্টদের সঙ্গে টিচার ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকতে পারবে না। হাউএভার স্টুডেন্ট ক্যান কন্ট্যাক্ট টিচার থ্রু ইমেল, কিভাবে কন্ট্যাক্ট করে থাকেন স্টুডেন্টদের সঙ্গে টিচার, বা স্টুডেন্ট টিচারের সঙ্গে ইমেল বা চ্যাট সেশনে, ঠিক আছে, লাইভ চ্যাট সেশন হতে পারে বা ইমেল হতে পারে, ঠিক আছে, বা আদার যে মেসেজিং মিডিয়ামগুলো রয়েছে সেগুলোর থ্রু থেকে কন্ট্যাক্টে থাকতে পারবেন, বা ফোন কল হতে পারে। কোয়ারিজ ক্যান বি রিসলভড ইন দ্য ডিসকাশন ফোরাম, তাহলে ক্লাস শেষে একটা ডিসকাশন ফোরাম থাকে। ওকে, ক্লাস শেষ, লাইভ ক্লাস শেষ হলো বা রেকর্ডিং ক্লাস দেখবে, যাই হোক না কেন, সেখানে লাস্টে তো একটা কি থাকে, ডাউট সেশন থাকে বা ডাউট ফোরাম বলে এটাকে। এই ডাউট ফোরামে গিয়ে সলভ করবে স্টুডেন্টের ডাউট। যেমন আমরা অফলাইনে দেখলাম যে যেহেতু ডাইরেক্ট কন্ট্যাক্টে ছিল, সেই জন্য ইমিডিয়েট ক্লাসরুমের মধ্যেই যে কোয়েরিজগুলো স্টুডেন্টদের ছিল সেগুলো রিজলভ হচ্ছিল, বা তাদের যে ফেলোজ রয়েছে বা ক্লাসমেট রয়েছে স্টুডেন্টদের, তাদের সাথেও তারা ডিসকাস করে তাদের কোয়েরিজগুলোকে সলভ করছে। বাট এখানে কিন্তু প্রত্যেকেই ভার্চুয়ালি রয়েছে, ঠিক আছে, একটা জাস্ট মিডিয়ামের থ্রু থেকে, যেমন আমরা গুগল মিট প্ল্যাটফর্মের থ্রু থেকে ভার্চুয়ালি কানেক্টেড রয়েছি, ঠিক আছে, তোমরা যারা জয়েন করেছো এবং আমি, ঠিক আছে। তো সেক্ষেত্রে ক্লাসের শেষে আমাদের একটা ডাউট সেশন থাকবে। বাট অফলাইনে কি ছিল, ডাইরেক্ট কন্ট্যাক্ট ছিল বলে তারা ইমিডিয়েট সলভ করতে পারছিল রিজলভগুলো। এটা সবসময় স্টুডেন্ট সেন্টার অ্যাপ্রোচ হয়, কারণ স্টুডেন্টরা তাদের নিজের চয়েস অ্যাকর্ডিংলি বা তাদের নিজের কমফোর্ট অ্যাকর্ডিংলি কি করছে না, ক্লাস করছে বা ম্যাটেরিয়াল অ্যাক্সেস করছে, পড়ছে, ঠিক আছে, এবং এক্সাম দিলেও তারা তাদের টাইমিং অনুসারে দিচ্ছে, ঠিক আছে। আমি সানডেতে এক্সাম বলছি মানে তোমরা সানডেতে ওই 6টার সময় যে সবাই এক্সাম দিয়ে দেবে সেরকম তো হবে না, ঠিক আছে। কেউ 8টায় দিচ্ছ, কেউ 10টায় দিচ্ছ, কেউ ঘুমানোর সময় দিচ্ছ, ঠিক আছে, কারণ মোবাইলের থ্রু থেকে তো তুমি যখন তখন ওপেন করতে পারবে ওই মক টেস্ট, ঠিক আছে, এটা বেনিফিটস। দিজ আর ফ্লেক্সিবল ইন নেচার, প্রচুর পরিমাণে ফ্লেক্সিবল থাকে, যেটা আমরা অফলাইন দেখলাম যে দেয়ার ইজ নো ফ্লেক্সিবল ছিল অফলাইনে, বাট অনলাইনে এখানে ফ্লেক্সিবল হয় ক্লাস, কারণ স্টুডেন্টরা নিজেরাই তাদের সমস্ত কিছু ডিসাইড করছে। এক্সাম্পল কি কি বলবে, কম্পিউটার বেসড সমস্ত লার্নিং, প্রোগ্রাম ইনস্ট্রাকশন লার্নিং, লাইভ সেশন যেগুলো হয়, ইন্টারেক্টিভ ভিডিওস যেগুলো থাকে, ঠিক আছে, বা গেম বেসড লার্নিং, এগুলো সব অনলাইন হয়ে থাকে মেথড, ঠিক আছে। আশা করছি আমরা আজকের ক্লাসে যা যা আলোচনা করেছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর যদি তোমাদের কোনো ডাউট থাকছে বা কোনো যদি জিজ্ঞেস করতে চাইছো, তো ডেফিনেটলি ইউ অল আর ওয়েলকাম, তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে নাও। আজকের এতগুলোই আমরা রাখছি, ঠিক আছে। পরের দিন থেকে প্রত্যেকটা যেগুলো আমরা আলোচনা করলাম অনলাইন অফলাইন প্লাস হচ্ছে টিচার সেন্টার লার্নার সেন্টার, এগুলোর ইন্ডিভিজুয়াল মেথডগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আজকে আমরা এখানেই ক্লাসটা রাখছি। বাকি ম্যাটেরিয়াল তোমাদের গ্রুপে আপলোড করে দেওয়া হবে, সেগুলো পড়বে, প্লাস রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, গ্রুপে অ্যাক্সেস করতে পারবে তোমরাই। চলো।